ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিও দুইটা সুন্দর মিউচুয়াল ফান্ডকে নিয়ে আলোচনা করব স্মল ক্যাপের। আর এই দুইটা মিউচুয়াল ফান্ড অনেক মানুষের পোর্টফোলিওতে আছে আমি জানি, কিন্তু দুইটা মিউচুয়াল ফান্ডকে কম্পেয়ার করলে যে কোনো একটা মিউচুয়াল ফান্ড নাম্বার ওয়ানে থাকবে আর একটা 2 নম্বরে থাকবে। যারা নাকি নিউ ইনভেস্ট করতে চাইতেছেন, ফ্রেশার, একদম নতুন করে স্মল ক্যাপের কোনো ফান্ড অ্যাড করতে চাইতেছেন, তাহলে 1 নম্বরে যে ফান্ডটা আছে সেই ফান্ডটাকে সিলেক্ট করতে পারেন। আর যারার কাছে নাকি দুটা ফান্ড আছে বা 2 নম্বরে থাকা ফান্ড আছে, তারা নিশ্চিন্ত ভাবে চালিয়ে যান। লং টার্মের মধ্যে দেখবেন যে সবগুলা ফান্ডে কিন্তু ভালো 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বরেও যদি থাকে তারপরেও কিন্তু লং টার্মের মধ্যে একটা সুন্দর প্রফিট দেয়। তো এগুলা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 টপ ফান্ড এগুলার চক্করে যদি থাকি তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডে অনেক প্রবলেম হয়ে যায়। এই জায়গার থেকে সেই জায়গা, সেই জায়গার থেকে সেই জায়গা ট্রান্সফার করতে করতে আপনার সবকিছু টাইম, নলেজ, সময় সবকিছু বরবাদ হয়ে যাবে। আর একটা সময় পরে দেখবেন আপনার রিটার্নও কিন্তু কমে যাবে, প্রফিটটাও কমে যাবে। আর যদি আপনি একটা মিউচুয়াল ফান্ডের আছেন, যে কোনো মিউচুয়াল ফান্ডে, তো এই মিউচুয়াল ফান্ডে 1 বছর 2 বছর ইনভেস্ট করেছেন, তারপরে আপনি দেখলেন যে এই মিউচুয়াল ফান্ডের থেকে আরো অনেক মিউচুয়াল ফান্ড আছে যারা নাকি ভালো রিটার্ন দিচ্ছে, সেই ফান্ডে আপনি পুরো টাকাটা উইথড্র করে ব্যাংকে নিয়ে তারপরে সেই জায়গায় ইনভেস্ট করে দিলেন। তারপরে আরো 6 মাস 1 বছর গেলে তারপরে দেখলেন যে নতুন আরো কোনো ফান্ড আসছে, সেই ফান্ডগুলা কিন্তু একদম টপ লেভেলে আছে, ভালো রিটার্ন দিচ্ছে, 1 বছরের 2 বছরের ডাটা দেখবেন ভালো রিটার্ন দিচ্ছে। তারপরে যদি আরেকবার আপনি এই জায়গা থেকে সেই জায়গা যান, তাহলে আপনার চার্জেস, স্টাম্প ডিউটি, এগুলো অনেক ঝামেলা। আর তারপরে কি, লং টার্মের মধ্যে আপনার প্রফিটটা কিন্তু কমে যাবে। 5-10 বছর পরে দেখবেন যে আপনার যতটুকু প্রফিট আসার কথা ছিল সেই পরিমাণ প্রফিট আসে নাই, কারণ আপনি এই জায়গা থেকে সেই জায়গা, সেই জায়গা থেকে সেই জায়গা এরকম ভাবে চেঞ্জ করেছেন এই জন্যে। তো চলুন যাই, স্ক্রিনে গিয়ে দেখি আমরা সবার প্রথমে ফান্ড। আমরা দেখবো এই জায়গা এমসিটা সিলেক্ট করে নিই। সবার প্রথমে আমরা যেটা নাকি মানুষের, অনেক মানুষের পোর্টফোলিওতে আছে, এই ফান্ডটা আমার পোর্টফোলিওতে আছে, অনেকদিন ধরে আমি এই ফান্ডটাতে ইনভেস্ট করি। কানাড়া রোবোকো স্মল ক্যাপ ফান্ড। তো আমি টাইমটা এই জায়গায় 5 ইয়ার সিলেক্ট করে দিই, যেহেতু এই ফান্ডটা অনেক পুরনো না। তো এই জায়গাত কানাড়া রোবোকো স্মল ক্যাপ ফান্ডের সবগুলা ডিটেলস এসে গেছে। ফান্ডটা চালু হয়েছিল 2019-এ, তো বেশি দিন হয় না, অলমোস্ট 5 ইয়ার্স কমপ্লিট হয়েছে এই ফান্ডটা চালু হয়েছে। যদি এই জায়গাতে আমরা রিটার্নটা দেখি, সিন্স ইনসেপশন 26.69%, অলমোস্ট 27%-এর আশেপাশে রিটার্নটা দিয়েছে সিন্স ইনসেপশন। আর ইনসেপশন মানে কি, গত 5 বছরও হয়েছে ফান্ডটা লঞ্চ হয়েছে, তো 5 বছরের মধ্যে এতটুকু রিটার্ন দিয়েছে, অলমোস্ট 27%-এর আশেপাশে। তো এর থেকে অনেক বেশি রিটার্ন দেওয়া ফান্ড মার্কেটে আছে স্মল ক্যাপের মাঝে, কিন্তু আমার পোর্টফোলিওতে এই ফান্ড আছে। আমি ইনভেস্ট করেছিলাম এই ফান্ডে 2020-এর আশেপাশে ইনভেস্ট করেছিলাম, সেই সময় ভালো পর্যায়ে ছিল এই ফান্ডের। আর বর্তমান সময়ে যদি দেখি 26% রিটার্ন দিয়েছে এভারেজ গত 5 বছরের মাঝে। তো এর থেকে ভালো ফান্ড অনেক আছে মার্কেটে, তারপরেও আমি চেঞ্জ করে নাই, কারণ আমি ইনভেস্ট করেছি লং টার্মের জন্য। তো 5, 10, 15 বছরের জন্য ইনভেস্ট করেছি, তো সেই সময় দেখবো যে কি হয় ফান্ডের। কিন্তু এত একটা খারাপও নাই যে 15%, 10% এরকম রিটার্ন নেয়। এভারেজ রিটার্ন 5 বছরের মধ্যে 27%-এর আশেপাশে দিয়েছে, সুন্দর একটা রিটার্ন। তো যদি আমি নিচে গিয়ে দেখি এই জায়গা স্কিম পারফরমেন্স দেখি, তাহলে দেখুন অরেঞ্জ কালার যেটা নাকি এটা হলো কানাড়া রোবোকো স্মল ক্যাপের গ্রাফ, ব্লু কালারটা হলো নিফটি স্মল ক্যাপের গ্রাফ, তারপরে গ্রে কালারটা হলো অন্যান্য স্মল ক্যাপ ফান্ডের গ্রাফ। তাহলে দেখুন সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু আন্ডার পারফর্ম করেছে। কানাড়া রোবোকো স্মল ক্যাপের গ্রাফটা দেখলে দেখা যায় যে সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু ভালো একটা রিটার্ন দিচ্ছে না। নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সও সুন্দর উপরে রিটার্ন দিয়েছে, বেশি রিটার্ন দিয়েছে। তারপরে অন্যান্য মিউচুয়াল ফান্ডের এভারেজ রিটার্নটাও কিন্তু বেশি দিয়েছে, কানাড়া রোবোকো স্মল ক্যাপে কিন্তু কম দিয়েছে গত 1 বছরের মাঝে। তারপরে 5 বছরে 3 বছরে ডাটা দেখলেও কিন্তু কম দিয়েছে রিটার্ন। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু ফান্ডটা কিন্তু এত একটা ভালো রিটার্ন দেয় নাই। তো যদি আমরা তার হোল্ডিংসটা দেখি, এই জায়গায় দেখুন কানাড়া রোবোকো স্মল ক্যাপের যতগুলা টাকা আছে সবগুলা টাকা কিন্তু ক্যাপিটাল মার্কেট সেক্টরে 12.18% টাকা এই জায়গায় ইনভেস্ট করে রেখেছে একটা সেক্টরের মাঝেই। বাকি সবগুলা সেক্টরে ঠিকঠাক ভাবে এলোকেশনটা দিয়েছে। দেখুন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসে 7.3%, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড বায়োটেকনোলজিতে দিয়েছে 7.26%, ফাইন্যান্সে 6.54%, কনজিউমার ডিউরেবলসও দিয়েছে 6.03%, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারও দিয়েছে 5.96%, তারপরে দিয়েছে ব্যাংকে দিয়েছে ব্যাংকসে 4.5%, অটো কম্পোনেন্টসও দিয়েছে 3.91%,
তারপরে রিটেলিংও দিয়েছে 3.11%। তো সবগুলা সেক্টরে ডাইভার্সিফাইড করে দিয়েছে সুন্দরভাবে, ঠিক আছে। তো ক্যাপিটাল মার্কেটস এর মাঝে 12% বেশি এলোকেশন দিয়ে রাখছে এই সেক্টরে। তো হয়তো বা ফান্ড ম্যানেজাররা ভবিষ্যতে কিবা অপরচুনিটিস আছে এই সেক্টরে, সেই জন্য ইনভেস্ট করে রেখেছে। তারপর যদি আমরা টপ 10 হোল্ডিংস দেখি কোন কোন কোম্পানিতে, থেরেপস 3.8%, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এই জায়গায় 3.57%, কাইনেস টেকনোলজি ইন্ডিয়া এই জায়গায় 3%, কেআই ইন্ডাস্ট্রিজ 2.76%, ভারত ইলেকট্রনিক্স 2.56%, আর আদিত্য বিড়লা রিয়েল এস্টেট এই জায়গায় 2.38%, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস সিডিএসএল এই জায়গায় 2.23%, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস এই জায়গায় 1.75%, বি গার্ড ইন্ডাস্ট্রিজ এই জায়গায় 1.57%, ক্রোমটেশন গ্রেপস এই জায়গায় 1.45%। তো টপ 10 কোম্পানি হোল্ডিংস গুলা দেখলে কিন্তু সুন্দরভাবে ডাইভার্সিফাইড করে রেখেছে। তো যদি আমরা কানাডা রবকো স্মল ক্যাপের রিটার্নটা দেখি, গত এক বছরের মাঝে 22.61% দিয়েছে রিটার্ন, 2 বছরের মাঝে 27.45%, 3 বছরের মাঝে 20.49%, 5 ইয়ারের মাঝে 33.26% রিটার্ন দিয়েছে। তো সুন্দর রিটার্ন দিয়েছে, ঠিকঠাক রিটার্ন দিয়েছে। কিন্তু যদি অন্যান্য ফান্ডগুলোর সাথে তুলনা করেন তাহলে কিন্তু এই ফান্ডের থেকে অনেক ফান্ড আছে সেগুলা ভালো রিটার্ন দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখলে কিন্তু অনেক ফান্ড ভালো আছে এই ফান্ডের থেকে। যদি আপনার পোর্টফোলিওতে এই ফান্ড আছে তাহলে এসআইপি চালিয়ে যান, লম্বা সময়ের মাঝে সুন্দর একটা রিটার্ন দেবে। আমার পোর্টফোলিও তো আছে, আমি 2020-এর আশেপাশে ইনভেস্ট করেছিলাম এই মিউচুয়াল ফান্ডে। বর্তমান সময় আমার প্রতি মাসে 4500 রুপিস এই মিউচুয়াল ফান্ডে এসআইপি যায় প্রতি মাসে। তো আরেকটা ফান্ড সুন্দর ফান্ড, সেই ফান্ডটাকে যদি আমরা দেখি তাহলে চলুন যাই গিয়ে দেখি। এই জায়গা টাটা স্মল ক্যাপ ফান্ড অনেক সুন্দর ফান্ড। এই ফান্ডটা অনেক মানুষের পোর্টফোলিওতে আছে আমি জানি, কিন্তু যারা পোর্টফোলিওতে আছে সুন্দরভাবে চালিয়ে যান, লং টার্মের মধ্যে কিন্তু অনেক সুন্দর রিটার্ন দিবে এই ফান্ডে, আর অনেক সুন্দর স্ট্র্যাটেজির মধ্যে ইনভেস্ট করে এই ফান্ডে। দেখুন সিন্স ইনসেপশন 26%-এর বেশি রিটার্ন দিয়েছে। যদি আমরা দেখি কানাডা রবকো স্মল ক্যাপের থেকে কিন্তু কম দিয়েছে সিন্স ইনসেপশন। এই ফান্ডটা চালু হয়েছিল 2018-এ। তো কানাডা রবকো স্মল ক্যাপের আগে এই ফান্ডটা এসেছিল মার্কেটে। আর যদি এই ফান্ডের এই ওমটা দেখি আমরা 9,572 করোড় টাকা ইনভেস্ট করে রেখেছে ভারতবর্ষের মানুষে এই ফান্ডে। তো ঠিকঠাক এই ওম আছে। এই ওমটা দেখা অনেক ইম্পর্টেন্ট বিষয়, কারণ যেই কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে এই ওমটা দেখবেন। যদি 5,000-6,000 করোড় টাকার উপরে এই ওম সাইজটা থাকে তাহলে সেই ফান্ডে ইনভেস্ট করা যায়। কারণ 5,000-6,000 করোড় টাকার উপরে যদি এই ওম আছে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে মিউচুয়াল ফান্ডে, তাহলে সেই ক্ষেত্রে সেই ফান্ডের ম্যানেজারটা একটা হাইফাই কোয়ালিটি ম্যানেজার থাকবে, আর সেই ম্যানেজারটার স্যালারিও কিন্তু বেশি থাকবে। আর যদি 100, 150, 200, 250 করোড় টাকা এই ওম আছে সেই ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে সেই ফান্ডের ম্যানেজারটা এরা গেরা যে কোনো একটা ম্যানেজার থাকবে, তার স্যালারিটাও একদম কম থাকবে। আর না হলে অন্যান্য ফান্ডের ম্যানেজার যেগুলা থাকবে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ইএলএসএস ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, সেইগুলা ফান্ডকে যে ম্যানেজারে নাকি ম্যানেজ করতেছে, সেই একটা ম্যানেজারকে দিয়ে দিছে দায়িত্ব এই ফান্ড দেখার জন্য, বাস সেই ফান্ড দেখতেছে বাস। তো সেই ফান্ডের রিটার্নটাও কিন্তু সেরকমই আসবে। আর যদি কোনো মিউচুয়াল ফান্ডের 5,000, 6,000, 10,000, 15,000 করোড় টাকা এসেট আন্ডার ম্যানেজমেন্ট থাকে, সেই ক্ষেত্রে একটা হাইফাই কোয়ালিটি ম্যানেজার থাকবে সেই ফান্ডে, কারণ এত বড় টাকা ম্যানেজ করার জন্য একজন ভালো ম্যানেজার থাকবে। তো এই জন্য এই ওমটা দেখা অনেক ইম্পর্টেন্ট। তো যদি আমরা টাটা স্মল ক্যাপের এই ওম দেখি 9,000 করোড় টাকার উপরে আছে, অনেক সুন্দর। তো এই টাটা ডিজিটালের টার্নওভার রেশিও দেখলে অনলি 17। মানে এই ফান্ডের স্ট্র্যাটেজি হলো একবার ভালো কোম্পানি দেখে শুনে রিসার্চ করে ইনভেস্ট করা, তারপর লং টার্ম পর্যন্ত হোল্ডিং করা, আর কোম্পানির অ্যাপ্রিসিয়েশন যেটা হয় লং টার্মের মধ্যে প্রাইস ইনক্রিজ হয় সেটাকে পুরা ক্যাপচার করা। তো অনেক সুন্দর স্ট্র্যাটেজি এই ফান্ডের। তো যদি আমরা গিয়ে দেখি এই জায়গার পারফরমেন্স দেখি, তাহলে দেখুন অরেঞ্জ কালারটা হলো টাটা স্মল ক্যাপের বার, আর ব্লু কালারটা নিফটি স্মল ক্যাপের, গ্রে কালারটা হলো স্মল ক্যাপের অন্যান্য ফান্ডের রিটার্ন, এভারেজ রিটার্ন। তো যদি আমরা 12 মাসের মাঝে দেখি টাটা স্মল ক্যাপের কিন্তু অনেক সুন্দর রিটার্ন দিয়েছে অন্যান্য মিউচুয়াল ফান্ডের থেকে, আর নিফটি স্মল ক্যাপের ইন্ডেক্স থেকে। 1 বছরের মাঝেও ভালো রিটার্ন দিয়েছে টাটা স্মল ক্যাপে, 3 বছরের মাঝেও ভালো রিটার্ন দিয়েছে সবগুলার থেকে। তো এই জায়গায় দেখলে কিন্তু ভালো আছে সবগুলা ফান্ডের থেকেও, তারপরে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স থেকেও কিন্তু ভালো রিটার্ন দিয়েছে সবগুলা টাইম ফ্রেমের মাঝে। যদি আমরা টাটা স্মল ক্যাপের রিটার্নটা দেখি, 1 বছরের মাঝে 30.35% রিটার্ন দিয়েছে, 2 বছরের মাঝে 32% রিটার্ন দিয়েছে, 3 বছরের মাঝে 23.87%,
বছরের মাঝে 31.76% রিটার্ন দিয়েছে, অনেক সুন্দর রিটার্ন দিয়েছে। যদি আমরা কম্পেয়ার করি কানাড়া রোবোকো স্মল ক্যাপের সাথে, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বেশি দিয়েছে এই ফান্ডে। যদি আমরা এই টাটা স্মল ক্যাপের এলোকেশন দেখি সেক্টর ওয়াইজ, তাহলে দেখুন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসে দিয়েছে 16%-এর বেশি এলোকেশন, কেমিক্যালস অ্যান্ড পেট্রোকেমিক্যালসও দিয়েছে 8%-এর বেশি, তারপর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড বায়োটেকনোলজিতে দিয়েছে 6%-এর বেশি, কমার্শিয়াল সার্ভিসে দিয়েছে 5%-এর বেশি, ব্যাংকে দিয়েছে 4%-এর বেশি, রিয়েলিটিতে দিয়েছে 4%-এর বেশি, হেলথ কেয়ারে দিয়েছে 4.36%। তারপর দিয়েছে অটো কম্পোনেন্টও দিয়েছে 4%-এর বেশি, ক্যাপিটাল মার্কেটে দিয়েছে 3.97%। যদি আমরা কোম্পানি বেস দেখি, তাহলে দেখুন টপ 10 হোল্ডিং এ ফার্স্ট নম্বরে আছে বিএসএফ, ইন্ডিয়াতে দিয়েছে 4.8%, রেপুতে দিয়েছে 4.44%, কির্লোস্কর এই জায়গা দিয়েছে 4.17%, কুইস কর্পো দিয়েছে 3.54%, গোদরেজ ইন্ডাস্ট্রিতে দিয়েছে 3.47%, আইডিএফসি ফার্স্ট ব্যাংকে দিয়েছে 3.34%, টাইম টেকনোপ্লাস্ট এই জায়গা দিয়েছে 3.33%। তারপর যদি আমরা দেখি ইলেন্টাস ব্যাক ইন্ডিয়াতে দিয়েছে 2.87%, ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে দিয়েছে 2.67%। তো এইভাবে সবগুলা কোম্পানিতে কিন্তু ডাইভার্সিফাইড করে রেখেছে সুন্দরভাবে, কোনো একটা কোম্পানিতে ফোকাস করে, কোনো একটা কোম্পানিতে 10-15% টাকা ইনভেস্ট করে নাই। তো সবগুলা কোম্পানিতে ডাইভার্সিফাইড করে রেখেছে। টপ 10 হোল্ডিংস দেখলে কোনো একটা কোম্পানিতে কিন্তু ফোকাস করে রেখে নাই, সবগুলাতেই এভারেজ করে কিন্তু ডাইভার্সিফাইড করে ইনভেস্ট করে রেখেছে সুন্দরভাবে। যদি আমরা স্মল ক্যাপে দেখি, এই জায়গা 82% টাকা স্মল ক্যাপে দিয়ে রেখেছে, আদার্সে দিয়ে রেখেছে 9% টাকা, মিড ক্যাপে দিয়ে রেখেছে 8% টাকা, টোটাল 100% এইভাবে ডাইভার্সিফাইড করে রেখেছে। তো অনেক সুন্দর ফান্ড টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, তারপর কানাড়া রোবোকো স্মল ক্যাপ ফান্ড, অনেক মানুষের পোর্টফোলিওতে এই দুইটা ফান্ড আছে। যদি আপনার কাছে এই দুইটা ফান্ডের থেকে যে কোনো ফান্ড আছে, আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করছেন, তাহলে চালিয়ে যান এসআইপি, কোনো প্রবলেম নাই। লং টার্মের মাঝে দুটোটা ফান্ডে কিন্তু সুন্দর রিটার্ন দিয়ে আসছে আর ভবিষ্যতেও দিবে। আর যদি আপনি ফ্রেশ ইনভেস্ট করতে চাইতেছেন কোনো স্মল ক্যাপ ফান্ডে, তাহলে এই ক্ষেত্রে দেখতে গেলে আপনার এই দুইটা ফান্ডের থেকে টাটা স্মল ক্যাপ সিলেক্ট করতে পারেন ভবিষ্যতের জন্য।